গান বাদ্য কিয়ামত পর্যন্ত হালাল হালাল। গান বাজনা হারাম কয় অনেক মৌলবীরা, কয় কিনা? কি কয়? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে বলেছেন, রেজবি বলেছেন যে গান বাজনা কিয়ামত পর্যন্ত হালাল হালাল হালাল। গান বাজনাকে কেউ হারাম বলতে পারবে না, নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা বলি তো আজকে ইসলামের মধ্যে বিভ্রান্তকর সৃষ্টি করতে যাচ্ছেন। এই সমস্ত আলেমদের ওয়াজ শোনা আমি মনে করি উচিত নয়, কারণ তারা কথায় কথায় মানুষদেরকে গালাগালি করে কথা বলে। তারপরে কোনটা হালাল কোনটা হারাম, আপনি হারামকে হারাম তো বলতে হবে। যেমন শুকরের গোশত খাওয়া হারাম, আপনি যদি হালাল বলে দেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন গান বাজনা সম্পূর্ণ বাজনা দিয়ে হারাম, এগুলো যদি আপনি হারামকে হালাল মনে করেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আসলে আমাদের বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা রয়েছেন, শুধু একটি গ্রুপ রয়েছেন রেজবি গ্রুপ। এই রেজবি গ্রুপ ছাড়া বাকি সমস্ত আলেম ওলামা যারা আছেন, বিশেষ করে কওমি অঙ্গনের আলেমগণ, আলিয়া অঙ্গনের আলেমগণ, সকলেই কিন্তু গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম বলেছেন। আর তিনি যারা শুধু যে উনি যে বলে রেজবি, উনি বলল যে গান বাজনা হালাল হালাল হালাল, নাউজুবিল্লাহ। অবশ্যই গান বাজনা সম্পূর্ণ হারাম। কারণ হচ্ছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো দিন একতারা দুতালা হারমোনি ভেলা তারপরে আরও যন্ত্রপাতি দিয়ে কখনো নবীজি গান করেন নাই। বরং এতটুকু প্রমাণ আছে, রসুল আকরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা গেলেন, যাওয়ার পর শিশু বাচ্চারা নবীজির শানে তখন কবিতা গাইলেন, গজল পেশ করলেন। তলা আল বাদরু আলাইনা মিন সানি, এত সুন্দর চমৎকারভাবে কাসিদা পড়লেন, গজল গাইলেন, শান গাইলেন, নবীজিকে মারহাবা জানালেন, আহলান সাহলান, নবীজিকে মুবারকবাদ ওয়েলকাম জানালেন। মদিনার অলিতে গলিতে ছোট্ট ছোট্ট সোনামণিরা, শিশুরা, বাচ্চারা এইভাবে গজল বলেছেন, শান বলেছেন। কিন্তু এই রেজবি সাহেব বলেছেন যে না, আপনার গান গাওয়া সম্পূর্ণ জায়েজ, অসম্ভব। গান গাওয়া সম্পূর্ণ বাদ্যযন্ত্র দিয়ে হারাম হারাম হারাম। এই সমস্ত লোকের কাছ থেকে আমাদের 1000 মাইল দূরে থাকতে হবে। আপনি এমন একটা মানুষের সঙ্গে সঙ্গ দিবেন, এমন একটা মানুষের সঙ্গে চলবেন যাতে আপনি কোনো ভালো একটা বিষয় শিখতে পারেন। আর আপনি এমন লোকের সঙ্গে চললেন, আপনার ঈমান যেটা নিয়ে আসছেন সেটা যদি তাকে দিয়েই দিতে হয়, ঈমান যদি নষ্টই হয়ে যায়, তাহলে আপনি ওই সমস্ত লোকের সাথে চলবেন না, চলাফেরা করবেন না। কারণ দুনিয়াতে আমরা এসেছি একটাই মাত্র জান, একটাই মাত্র প্রাণ। আমরা দুনিয়ার জমিন থেকে একদিন এমনভাবে বিদায় নিয়ে চলে যাবো, কোনো দিন আর দেখা হবে না, সাক্ষাৎ হবে না, কেউ কাউকে চিনবে না। প্রিয় দর্শক, অবশ্যই গান বাজনা সম্পূর্ণ হারাম হারাম হারাম। এই বাদ্যযন্ত্র দিয়ে গান থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে।